আমাদের এই সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের জীবনে স্ত্রী বউ বাচ্চার গুরুত্ব কম, টাকার গুরুত্ব বেশি। আবার বন্ধু বান্ধবী, বোন, আত্মীয় স্বজনের গুরুত্ব বেশি। তাদের ধারণা বউ বাচ্চা তো কাছে আছে, সমস্যা কি? বাহিরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জানলে নিজের সম্মান বাড়ে। কিন্তু ভাই, ঠিকই আছে, সম্মান রাখতে হয়, সুসম্পর্ক রাখতে হয়, কিন্তু নিজের ক্ষতি করে নয়। সুসম্পর্ক রাখতে গিয়ে তাদের উপরে নির্ভরশীল হওয়া এটাও ঠিক নয়। একজন পুরুষ বিয়ের পর তার ফোকাস থাকবে সন্তান এবং স্ত্রী, নিজের সংসার সবার আগে। তারপর আশেপাশের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অভিজ্ঞতা থেকেই বলছি, মানুষ আপনার জীবনে আসবে তার খারাপ সময়গুলো পার করার জন্য, আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্যে। কিন্তু যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তারা যখন তাদের জীবনে সুসময় পেয়ে যাবে তখন আপনার কথা মনে রাখবে না, বিপদের দিনে আপনাকে সাহায্য করবে না। এটাই স্বাভাবিক। আপনাকে উঠতে দিবে না তারা আর তাদের উপরে। তারা সেই জন্যে আপনাকে কোনোভাবে সহযোগিতা করবে না। যদি আমরা একটুখানি চিন্তা করতে বসি, আমরা দেখতে পাবো প্রত্যেকটা সংসারেই কোনো না কোনো একজন ব্যক্তি আছে যে সেই সংসারের কোনো না কোনো দিক দিয়ে ক্ষতির কারণ। সে প্রকাশ্যে মনে হবে আপনার ভালো চাই, আপনার সংসারের ভালো চাই, অথচ দেখা যাবে দিন শেষে তার অন্তরে ছিল বিষ। সে কোনোভাবেই আপনার সহযোগিতায় আসেনি, কখনোই আসেনি, আসবেও না। এই ধরনের একজন করে ব্যক্তি এক একটা সংসারে আছেই। ওই যে ভূমিদস্যু আছে না, ভূমিদস্যু যেমন কোনো একটা পরিবারের একজন ভাই অথবা বোন সকলের ভূমিকে বা জমিকে নিজের আয়ত্তে রাখে, দখল করে নেয়, সে ভোগ করে। ঠিক এরকম হয় কোনো একজন মেয়ে, না হলে একজন ছেলে, যে কোনো পরিবারে একজন আছেই, সেই একটা সংসারের ক্ষতি করে, সুখ শান্তি নষ্ট করে, উন্নতি হতে দেয় না, বাধাগ্রস্ত করে। সে সবার উপরে থাকবে, সেই সবার নেতৃত্ব দেবে। এরকম মন মানসিকতার কিছু মানুষ প্রত্যেকটা পরিবারেই থাকে। যারা সাবধান হয় আগে থেকে, তাদের পরিবারের সুখ শান্তি ধরে রাখা সম্ভব হয়। আর তা না হলে একটা পরিবার পথে বসে যায়। একজন ননদ অন্য ঘরের বউ, ননদ ভাই বউকে শেখায় শ্বশুর শাশুড়ির কীভাবে যত্ন করতে হয়, অথচ সে শহরে বসে আরামে থাকে, শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। সে নিজে ভালো মন্দ খাবে, সকল সুযোগ সুবিধা সে ভোগ করবে, অথচ আপনাকে ধৈর্য শেখাবে, আপনাকে সহ্য করা শেখাবে, আপনাকে হিসাব করতে শেখাবে, সবর করতে শেখাবে, সাশ্রয় করতে শেখাবে। আপনার সংসারে কি চলছে, আপনার সংসারে কোনটা ভালো কোনটা মন্দ, আপনার সংসারে আপনি কি খাবেন কি খাচ্ছেন, আপনার স্বামী কি করলো কি না করলো, আপনার স্বামী কত টাকার বাজার করলো, কত টাকা ইনকাম করছে, আপনার গায়ে একটা ড্রেস দেখলো, ড্রেসটা কিভাবে কিনলো, কত টাকা দিয়ে কিনলো, বর্তমান সময়টা আপনার কিভাবে যাচ্ছে, সুখে আছেন নাকি কষ্টে আছেন, আপনি বাবার বাড়ি থেকে কি কি পাচ্ছেন, কি কি আনছেন আপনার সুবিধার জন্যে, সংসারের সুবিধার জন্যে। সমস্ত খোঁজ খবর কাউকে না কাউকে দিতে হবে। এমন একজন সদস্য পরিবারে থাকে, সে আমাদের স্বামীদের মাথাও খাবে, নিজের স্বামীর মাথাও ঘোরাবে। এই ধরনের কিছু নারী আছে যারা হাতের ইশারাতেই পুরুষের মাথা ঘোরায়, সে নিজের স্বামীই হোক অথবা তার রক্তের সম্পর্কের ভাই হোক। প্রত্যেকটা পরিবারে এমন একজন করে ব্যক্তি আছে। অবশ্যই এই ধরনের কাজগুলো নারীরাই বেশি করে থাকে, পুরুষের ভূমিকা খুব কম দেখা যায়। এই ধরনের নারী সম্পর্কে আপনার যে কেউ হতে পারে, শুধু যে বোন হবে তা না। এই ধরনের নারী সে যে কেউ হতে পারে। সে নিজের স্বামী এবং অন্যের স্বামীর মাথা আঙ্গুল দিয়েই ঘোরায়, ইশারাতে ঘোরায়। যদি আমরা আশেপাশে একটু নজর দিয়ে দেখতে পাবো, অনেক ভালো চাকরি করে, ভালো উপার্জন আছে, শিক্ষিত বুদ্ধিমান লোকের সংসারে যারা নিজেকে বুদ্ধিমান চালাক মনে করে, তারাও একটা সময় বুঝতে পারে এই ব্যক্তিটাই আমার সংসারের অশান্তির জন্যে মূল কারণ ছিল, সে আমার অনেক বড় ক্ষতি করেছে, অনেক বড় ক্ষতির কারণ। সংসারের শান্তি সুখ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই একটা মানুষের কারণে। প্রত্যেকটা মানুষের সংসারে একটা ব্যক্তি থাকে, সে বিভিন্নভাবে সংসারের সদস্যদের ক্ষতি করে।
এবং সে নিজেকে সবসময় মানে বড় করে রাখার জন্য সবার কাছে যে আমি অনেক বুঝি, তোমরা আমার কথা শোনো। এবং শোনার জন্যে কি কি ভূমিকা রাখা উচিত সে সেইগুলোই করে যাবে। সে সেভাবে নিজেকে রেখে যাবে, অবদান ভূমিকা রাখবে। আমি আমার বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো, কেয়ারিং স্বামী শুধু ভালোবাসলেই হয় না, আর সংসারের দায়িত্ব পালন করলেই হয় না, মুখে ভালোবাসা বলে বোঝালে হয় না যে আমি অনেক কেয়ারিং স্বামী, তোমাকে অনেক ভালোবাসি। তাকে সময় দিতে হবে, স্ত্রীর অনুভূতি বুঝতে হবে, ভালো মন্দ সকল দিক বিবেচনা করে তাকে সঙ্গ দিতে হবে। বাইরের মানুষের থেকেও নিজের পরিবারের কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। দাম্পত্য জীবন যতটা ভালোবাসায় গড়া, ততটাই যত্ন, শ্রদ্ধা, সময় দেওয়া, অনুভূতি বোঝারও প্রয়োজন রয়েছে। সন্তান এবং স্ত্রীর অনুভূতিও আপনাকে বুঝতে হবে। আদর্শ স্বামী হতে হলে এবং আপনার সংসার জীবনের শান্তি ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে আবেগী হতে হবে। আপনার সাথে স্ত্রীর বোঝাপড়া সুন্দর থাকতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে। শুধু অর্থ উপার্জন করলাম, অর্থ দিয়ে দায়িত্ব শেষ করলাম, এভাবে কখনো সংসারের নিরাপত্তা সম্পূর্ণভাবে দেওয়া কিন্তু সম্ভব নয়। প্রকৃত বন্ধু যদি হয় সেটা আপনি আপনার স্ত্রীর এবং স্ত্রী আপনার বন্ধু। এই বন্ধুর মধ্যে কোনো রকম ফাঁক থাকে না। যখনই আপনি ফাঁক রেখে বৈবাহিক জীবন চালানোর চেষ্টা করবেন এবং বাহিরের বন্ধুগুলোকে বন্ধু বলেই বিশ্বাস করবেন, আপনি ঠকবেন জীবনে। যখনই আপনি নিজের স্ত্রীকে আপন ভাবতে পারবেন না, ফাঁক রেখে আপন আপন ভাব দেখাবেন এবং বাহিরের কিংবা আপনার রক্তের অন্যান্য সম্পর্কের মানুষগুলোকে অতি বেশি আপন মনে করবেন, আপনি ঠকবেন জীবনে। দাম্পত্য জীবন সুন্দর আপনি মনে করেন, কিন্তু সম্পর্কের মধ্যে যদি একতরফা ভালোবাসা হয়ে থাকে, একতরফা ভালোবাসা দেখা যায় একজন জীবন দিয়ে দিচ্ছে আপনার জন্য, আপনি বুঝতে চেষ্টা করছেন না। এই ধরনের সম্পর্কে একটা মানুষ আপনার সাথে কখনোই থাকবে না, সে মুক্তি চাইবে, কিন্তু আশেপাশের সকল মানুষ আপনার সাথে থাকবে, কিন্তু তারাও একদিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। জীবন দিতে পারে এমন একটা মানুষ যখন আপনার কাছ থেকে মুক্তি চেয়ে, মুক্তি পেয়ে সে বের হয়ে যাবে, আপনার আশেপাশের মানুষগুলো আপনার যে জায়গা দখল করে আছে সাথে সাথে সেই জায়গা থেকে তারা সরে যাবে এবং আপনাকে বড় একা করে দিয়েই চলে যাবে, সবাই চলে যাবে। স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা বলা, সুসম্পর্ক বজায় রাখা শুধু যোগাযোগ রক্ষা করে চলা নয়, মনের ভিতরে একে অপরের জায়গা করে দেওয়া, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা এবং দুজনে মিলেই একটা তুমিতে হয়ে ওঠা। বন্ধুরা, ভাইরা আমার, যদি আল্লাহকে ভয় পাই তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও স্ত্রীকে আমাদের ভালোবাসতে হবে, তাকে সময় দিতে হবে, তার মন বুঝতে হবে, ভালো মন্দ সব কিছু নিয়েই দুজনে মিলে ভালো থাকার চেষ্টা করতে হবে। যদি আমরা মনে করতে পারি স্ত্রী আমাদের আল্লাহ দেওয়া নিয়ামত, তবে স্ত্রীকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সময় দেওয়া এটা আমাদের পক্ষে কিন্তু সহজ হয়ে যায়। স্ত্রীকে বন্ধু ভাবতে আর কোনো অসুবিধা থাকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, দুনিয়া আখিরাতের চিন্তা করেই অন্তত স্ত্রীকে ভালোবাসুন।